বিস্তারিতভাবে জানার জন্য তার কাছে আসতে হবে। তখন দাদা অনেকটাই বলে দিলেন, গাইডলাইন্সগুলো বলে দিলেন, এই আপনার জীবনে আসতে চলেছে, তার আগে থেকে কিভাবে প্রিপারেশন, আগে থেকে তাটাকে সেই ব্যাপারটাকে কিভাবে আপনি মোকাবিলা করবেন, সেই ব্যাপারটাকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে যাবেন, শুভত্ব দিকে এগিয়ে যাবেন। তখন হয়তো আপনি একটু লজ্জা পাচ্ছেন বা কিছু, আসলে কি মানে দাদার মনে এটাই তার মহিমা, এটা বলবো যে মনের কথাটা মানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে পারেন। তখন এটা কি মিডিয়া, এইগুলো মিডিয়া ফিডিয়া বুঝি না আমি। আজ 27 বছর অ্যাস্ট্রোলজি করছি। যখন থেকে মিডিয়াতে রয়েছি তখন মিডিয়াতে গোটা কয়েকজন আমরা ছিলাম যারা মিডিয়াতে অ্যাস্ট্রোলজি নিয়ে প্রোগ্রাম করতাম। আজ অবশ্যই এই সাবজেক্ট নিয়ে অনেকেই প্রোগ্রাম করেন, কিন্তু আমি আমার ধারাটাকে বদলাতে পারিনি। আমি যেরকম ছিলাম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে মুখের ওপর বলে দিতে পারি। এই মুখের ওপর বলে দেওয়াটা অনেকে নিতে পারে, অনেকে নিতে পারে না, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমি মনে করি সঠিক তথ্য দেওয়ার এবং গ্রহণ করার জন্যই একজন ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করেন। তার সেই তথ্যটাকে সঠিকভাবে আমার দেওয়া বা পরিবেশন করা খুব দরকার। সেটা যদি না করা হয় তার সাথে এই প্রফেশনের সাথে চিটিংবাজি করা হবে, সেটা আমি করতে পারবো না। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সজীব বিশ্বাস বলছিলাম দমদম থেকে। সজীব বাবু, আপনার বিষয় কি জানবেন? আমি একটু দাদার সাথে কথা বলতে চাইছি। দাদাকে কি দেওয়া যাবে? হ্যাঁ, দাদা রয়েছেন। দাদা, আপনি আমাকে চিনলেন? আমি সজীব বিশ্বাস। আমার মেয়ের বিবাহের জন্য আপনার ওখানে কাজ করেছিলাম গত বছর। এই যে আপনার পুজো হলো, এই পুজোতেই আপনার যোগ্যতা আহুতি দিয়েছিলাম। এই গতকালকে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বাহ, দারুণ খবর, ভালো খবর, খুব ভালো খবর দাদা। বাংলার কত বছর, তাই তো? ধরে রাখতে পারিনি, এই আপনার লাইভ প্রোগ্রামে আমি শেয়ার করলাম। বাহ, আশীর্বাদ করবেন, আপনার জন্যই এটা হয়েছে। অবশ্যই আশীর্বাদ। আমি অনেক দিন ধরে আমার মেয়ের বিবাহের জন্য অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনো কাজ হয়নি। কিন্তু আমার এই কিছুদিন, এই 15-20 দিনের মধ্যে আমি কাজ করেই তার ফল পাচ্ছি। 15-20 দিনের মধ্যে কাজ, মানে অসাধারণ, সত্যি তাই। এটাই মনে হয় একজন অ্যাস্ট্রোলজার, সঠিক অ্যাস্ট্রোলজার যদি সেইভাবে গণনা করতে পারে। গণনাটা খুব ইম্পর্টেন্ট। মানে একটা রোগকে ডায়াগনোসিস করাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে তো তার চিকিৎসা। কিছু ক্ষেত্রে নির্ভর করে কি জানেন তো, আমাদের কিছু তিথির কথা আমরা সব সময় বলি। আমি সারা বছরে বলি 5 থেকে 6টা তিথি রয়েছে, যে তিথির জন্য আমি পার্সোনালি সারা বছর অপেক্ষা করে থাকি। অবশ্যই প্রথম অক্ষয় তৃতীয়া, দ্বিতীয় ফলহারিণী অমাবস্যা, তৃতীয় ভাদ্র কৌশিকী অমাবস্যা, চতুর্থ অবশ্যই যেটা হচ্ছে সেটা হচ্ছে মহালয়ার অমাবস্যা, পঞ্চম হচ্ছে অষ্টমী এবং নবমীর সন্ধি পুজোর সন্ধিক্ষণ, দুর্গা পুজোর সপ্তমী, অষ্টমী, নবমীর সন্ধি পুজোর, অষ্টমী নবমীর সন্ধি পুজোর সন্ধিক্ষণ, কালী পুজোর অমাবস্যা, এবং তার সাথে সাথে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো, যে পুজো বিশেষ তিথিগতভাবে, বিশেষ করে এই অষ্টমী এবং নবমী, মানে অন্নপূর্ণা পুজোর অষ্টমী এবং নবমী পুজোর সন্ধি পুজোর সন্ধিক্ষণের এই সময়টা, যেই সময়টায় যদি পারফেক্টলি কোনো ক্রিয়া বা কোনো প্রপার সংকল্পগতভাবে কোনো দোষ বা কোনো গ্রহদোষ খণ্ডনের সংকল্প করা হয়ে থাকে, তাহলে সেই কাজটি কিন্তু প্রপার ওয়েতে হতে বাধ্য।
সামনেই ফলহারিণী অমাবস্যা রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা বিশেষভাবে পুজো বা হোমযজ্ঞে আহুতি দান করতে চাইছেন, তারা যোগাযোগ করে নিতে পারেন। তার সাথে সাথে আরও একটা বিষয় আমাকে না বললেই নয়, যেটা আমি না বললেই নয়, সেটা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য প্রচুর